ইতিহাসে এমন কিছু সভ্যতা আছে যারা যা করে দেখিয়েছে তা প্রায় অসম্ভব। আজ আমরা ঠিক এমনই দুই ইঞ্জিনিয়ারিং জায়ান্টের গল্প বলবো, ইনকা আর প্রাচীন মিশর। ভাবুন তো, দুটো সম্পূর্ণ আলাদা কিন্তু সমান কঠিন পরিবেশকে তারা জয় করেছিল শুধুমাত্র নিজেদের বুদ্ধির জোরে। একদিকে আছে ইনকারা, যারা কিনা আকাশ ছোঁয়া আন্দিজ পর্বতকে নিজেদের বশে এনেছিল, আর অন্যদিকে প্রাচীন মিশরীয়রা, যারা সাহারার গনগনে বালিকে করেছিল শাসন। তো চলুন দেখি এই দুই ইঞ্জিনিয়ারিং পরাশক্তির লড়াইয়ে কে কোথায় এগিয়ে যায়। তো সবার আগে চলুন ওদের পাথর ব্যবহারের কৌশলটা দেখি। এখানেই কিন্তু ওদের চিন্তাভাবনার মূল পার্থক্যটা ধরা পড়ে। একদিকে নিখুঁত কৌশল আর অন্যদিকে বিশাল, যাকে বলে গ্র্যান্ড স্কেল। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, কোনোরকম সিমেন্ট বা মশলা ছাড়াই কি ভূমিকম্প ঠেকানোর মতো দেয়াল বানানো সম্ভব? ইনকাদের জন্য কিন্তু এটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ ওরা থাকত আন্দিজের মতো একটা জায়গায় যেখানে প্রায় ভূমিকম্প হতো। আর এই চ্যালেঞ্জের জবাবে ইনকারা যা করল তা এক কথায় অবিশ্বাস্য। ওদের এই পদ্ধতির নাম ছিল অ্যাশলার ম্যাসিনারি। ওরা বিশাল বিশাল পাথর এমন নিখুঁতভাবে কাটত যে একটা আরেকটার সাথে একদম খাপে খাপে বসে যেত। এতটাই নিখুঁত যে মাঝখানে একটা ব্লেড ঢোকানোরও জায়গা থাকত না। এর ফলে কি হতো? ভূমিকম্পের সময় দেয়ালগুলো ভেঙে না পড়ে বরং একটু নড়াচড়া করে অ্যাডজাস্ট করে নিত। আর এই কারণেই তো ওগুলো হাজার হাজার বছর পরেও টিকে আছে। ইনকারা যেখানে এত নিখুঁত কাজ করছে, সেখানে মিশরীয়দের ফোকাসটা ছিল অন্য জায়গায়। বিশালতা, সবকিছু হতে হবে বড়। শুধু গিজার গ্রেট পিরামিডের কথাই ধরুন না, ওখানে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে তার এক একটার গড় ওজনই প্রায় 2.5 টন। ওদের আসল শক্তিটাই ছিল এই বিশাল আকারে। তো প্রশ্নটা হলো, এত বিশাল বিশাল পাথর ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিত কি করে? চলুন এবার ওদের ট্রান্সপোর্টেশনের কৌশলটা দেখা যাক। একদিকে পাহাড়ের দুর্গম পথ আর অন্যদিকে নদীর সুবিশাল হাইওয়ে। শুরুতেই একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, ইনকাদের কিন্তু একটা বিরাট সমস্যা ছিল। ওদের কোনো চাকা ছিল না, ঘোড়াও ছিল না। ভাবা যায়, চাকা ছাড়া শুধু মানুষের শক্তিতে পাহাড়ি পথে টন টন ওজনের পাথর সরানো কতটা কঠিন ছিল। কিন্তু ইনকারা তো থেমে থাকার পাত্র নয়। ওরা অসাধারণ সব সমাধান বের করেছিল। যেমনটা এখানে দেখা যাচ্ছে, পাহাড় খোদাই করে ওরা হাজার হাজার মাইল লম্বা পাকা রাস্তা বানিয়েছিল। গভীর খাদ পার হওয়ার জন্য বানিয়েছিল দড়ি আর ঘাস দিয়ে তৈরি ঝুলন্ত সেতু। আর এই সবকিছুই কিন্তু চাকা বা ঘোড়া ছাড়া, শুধুমাত্র মানুষ আর আলপাকার পেশি শক্তির জোরে। অন্যদিকে মিশরীয়দের কাছে ছিল প্রকৃতির এক বিশাল উপহার, নীল নদ। এই নদীই ছিল ওদের সুপার হাইওয়ে। ওরা বিশাল বিশাল নৌকায় করে বড় বড় পাথর দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে বয়ে নিয়ে যেত। বলাই বাহুল্য, এতে ওদের কাজটা অনেক সহজ হয়ে গিয়েছিল। শুধু বাড়ি বা মন্দির বানানোই তো শেষ কথা নয়, তাই না? এত বড় একটা জনগোষ্ঠীকে খাওয়াতে হবে তো, আর তার জন্য কিন্তু অসাধারণ ইঞ্জিনিয়ারিং দরকার ছিল। চলুন এবার দেখি ওরা কিভাবে প্রায় অসম্ভবকে সম্ভব করেছিল কৃষির ক্ষেত্রে। একদিকে পাহাড়ের ধাপচাষ আর অন্যদিকে মরুভূমির বুকে খাল। ইনকারা যা করত সেটাকে বলে টেরেস ফার্মিং, পাহাড়ের খাড়া ঢাল কেটে সিঁড়ির মতো ধাপ বানিয়ে নিত। এর কিন্তু কয়েকটা দারুণ সুবিধা ছিল। প্রথমত, এতে চাষ করার জন্য সমতল জমি পাওয়া যেত। দ্বিতীয়ত, এই ধাপগুলো ভূমিধস আর মাটি ক্ষয় হওয়া থেকে পাহাড়কে বাঁচাত। আর তৃতীয় এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, প্রত্যেকটা ধাপের উচ্চতা আলাদা হওয়ায় ওখানে আলাদা আলাদা মাইক্রোক্লাইমেট তৈরি হতো। একই পাহাড়ে ওরা বিভিন্ন উচ্চতায় বিভিন্ন রকম ফসল ফলাতে পারত। আর মিশরীয়রা, ওরা মরুভূমিকে সবুজ করার জন্য একটা দারুণ চালাক যন্ত্র ব্যবহার করত, নাম সাধুফ। জিনিসটা দেখতে অনেকটা আমাদের গ্রামের ঢেকির মতো, একটা লিভার সিস্টেম আর কি। এটা দিয়ে ওরা নীল নদ থেকে সহজে জল তুলে খালের মধ্যে ফেলত, আর সেই খাল দিয়ে জল পৌঁছে যেত মরুভূমির শুকনো জমিতে। আর একটা অবাক করা ব্যাপার হলো, এই দুটো সভ্যতাই কিন্তু ওদের স্থাপত্যের সাথে আকাশকে জুড়ে দিয়েছিল। ওদের বিশাল সব নির্মাণ শুধু মাটির ওপরেই ছিল না, ছিল আকাশের দিকেও তাক করা। চলুন এবার সূর্য আর নক্ষত্রের সাথে ওদের এই অসাধারণ সম্পর্কের গল্পটা শোনা যাক। ইনকাদের মূল ফোকাস ছিল সূর্য। যেমন মাচু পিচুতে একটা পাথর আছে, নাম ইন্তিহুয়াতানা। বছরের দুটো নির্দিষ্ট দিনে, বিষুবের সময় এর কোনো ছায়া পড়ে না। এটা ওদের অ্যাস্ট্রোনমিক্যাল জ্ঞানের অসাধারণ একটা প্রমাণ। অন্যদিকে মিশরীয়রা বেশি আগ্রহী ছিল নক্ষত্রের প্রতি। গিজার 3টা পিরামিড কিন্তু একদম নিখুঁতভাবে ওরিয়ান বা কালোপুরুষ নক্ষত্রমণ্ডলীর বেল্টের 3টা তারার সাথে মেলানো। শুধু তাই না, ওদের মন্দিরে ঢোকার দরজাগুলো এমনভাবে বানানো হতো যেন বছরের কোনো একটা বিশেষ দিনে, ধরুন ফারাওয়ের জন্মদিনে, সূর্যের প্রথম আলোটা সোজা মন্দিরের সবচেয়ে পবিত্র জায়গায় গিয়ে পড়ে। তো
এত সব আলোচনার পর আমরা তাহলে কোথায় এসে দাঁড়ালাম? মূল প্রশ্নটা হলো, বিশালত্ব বড় নাকি পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা? চলুন একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসার চেষ্টা করা যাক। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। পরিবেশ দেখুন, ইনকাদের ছিল দুর্গম আন্দিজ পর্বত আর মিশরীয়দের ছিল গনগনের সাহারা মরুভূমি। ওদের মূল উদ্ভাবনও ছিল একদম আলাদা। ইনকারা বিখ্যাত তাদের মশলা ছাড়া পাথরের গাঁথুনির জন্য, আর মিশরীয়রা তাদের বিশাল পিরামিড আর ওবেলিস্কের জন্য। আর চ্যালেঞ্জ, ইনকাদের লড়তে হয়েছে ভূমিকম্পের সাথে, আর মিশরীয়দের লড়তে হয়েছে জলের অভাব আর প্রচণ্ড গরমের সাথে। এই কথাটা মিশরীয়দের জন্য একদম পারফেক্ট। ওরা ছিল বিশালত্বের পূজারী। এমন সব বিশাল কীর্তি ওরা রেখে গেছে যা সময়ের বুকে ওদের নামটা চিরদিনের জন্য খোদাই করে দিয়েছে। আর ইনকারা, ওরা ছিল অভিযোজনের জাদুকর। ওরা প্রকৃতির বিরুদ্ধে যায়নি, বরং প্রকৃতির সাথে হাত মিলিয়ে চলেছে। আর এভাবেই পৃথিবীর সবচেয়ে কঠিন আর প্রতিকূল একটা জায়গাকে মানুষের বসবাসের যোগ্য করে তুলেছিল। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, প্রতিবার আসল পরিচয় কি? পরিবেশকে নিজের শক্তির জোরে জয় করা, নাকি তার সাথে মিলেমিশে নিখুঁতভাবে মানিয়ে নেওয়া? এই প্রশ্নের উত্তরটা হয়তো সবার জন্য এক হবে না, তাই এই ভাবনার ভারটা আপনাদের জন্যই তোলা রইল।